কিছু মেয়েদের জীবন যেন লোহার তৈরি। তারাই পৃথিবীতে এসেছে শুধু মানিয়ে নেওয়ার জন্যে। তাদেরকে মেনে নেওয়ার কেউ নেই। তবে আমি সেই সব বোনেদেরকে বলবো, যারা মেনে নিয়ে জীবন চালিয়ে যাচ্ছে, জীবনে একটা সময় আসবে যখন কারো ধার ধারার প্রয়োজনই পড়বে না। আল্লাহর ইচ্ছায় সময় ঠিকই বদলায়, কিন্তু তার আগে নিজের যত্নটা শিখতে হবে। বিবাহিত বোনদেরকে উদ্দেশ্য করেই বলছি, কিছু মানুষ তো থাকবেই যারা আপনার সমালোচনা করবে, শুধু আপনার পোশাক নয়, ঈদের কেনাকাটা নিয়ে। তাদের কথায় মনোযোগ দেওয়া, তাদের কথায় পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার হাজব্যান্ডের উপার্জিত অর্থ দেখে নয়, আপনি আপনার হাজব্যান্ডের পরিশ্রম দেখেই শপিং করতে যাবেন নিজেদের জন্যে। বাহিরের মানুষকে দেখে লাভ কি? মনে রাখবেন, তারা ভালোটারও সমালোচনা করবে, আর খারাপ হলে তো করবেই। তাই স্বামীর সাথে এমন কোনো কথা বা আচরণে যাবেন না ঈদ কেনাকাটাকে কেন্দ্র করে যেন স্বামীর মনে কষ্ট পায়, স্বামী কোনো কষ্টে থাকে। সব সময় খেয়াল রাখবেন, স্বামীর সামর্থ্যের বাইরে যেন ঈদের কেনাকাটা করতে না হয়। সুপুরুষ নিজের বউকে ভালোবাসে, নিজের পাশে স্ত্রী ছাড়া কাউকে সে রাখে না। আর কাপুরুষ অন্যের স্ত্রীকে পছন্দ করে, তাকে ভালোবাসে। তবে যে নারীটি ওই পুরুষের সাথে সম্পর্কে জড়ায়, সেও নষ্ট চরিত্রের নারী। সৃষ্টিকর্তা বলেন, কারো ক্ষতি করে আমার কাছে সুখের প্রার্থনা করো না। হতে পারো তুমি গরিব, কিন্তু কোনো কিছুর বিনিময়ে নিজের আত্মসম্মান বিসর্জন দিও না। জীবনে সব থেকে বড় ভুলটা কি করেছি জানো? মেয়ে হয়ে জন্ম নিয়েছি। না আছে কারো কাছে কোনো দাম, না আছে কারো কাছে কোনো মূল্য। তবে কি জানো, মেয়ে হয়ে জন্মানোটাও ভুল ছিল না। যদি নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করতাম, শক্ত রাখতাম। অনেক মেয়ের জীবনে কিছু না করাটাই সব থেকে জীবনের বড় ভুল। আসলে মেয়ে হয়ে জন্মানোটা দোষের না। রাগের সময় কোনো সিদ্ধান্ত নেবেন না, আর খুশির সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দেবেন না। কারণ এই দুটি সময়ে সিদ্ধান্ত নিতে ভুল হলে নিজেই ভুগতে হয়। প্রয়োজনে একলা চলবেন, একলা থাকবেন, কিন্তু একলা থাকার ভয়ে ক্ষতিকর মানুষের সাথে কখনোই সময় কাটাবেন না। কথায় বলে মেয়েদের কোনো বাড়ি নেই, নয় বাপের বাড়ি, নয় শ্বশুর বাড়ি। তাই বলছি, ও মেয়ে, বিয়েটা না হয় পরে করিস, তবে নিজের জন্যে আগে একটা বাড়ি করিস। একটি অদ্ভুত কথা শুনুন, একটি অদ্ভুত কথা শুনুন। হতে পারে জীবনে প্রথমবার এই কথাটি শুনছেন। যে ব্যক্তি সবসময় সত্য বলে, সত্যের সাথে থাকে, সে কারো হয় না, সে বড্ড একা। সত্যবাদীর কেউ থাকে না। এবং যে ব্যক্তি মিথ্যাকে নিয়ে থাকে, যে ব্যক্তি মিথ্যা বলবে, সবাই ওর হবে। এটা অদ্ভুত প্রচলন সমাজের। জগৎ সংসারের অদ্ভুত একটা বিষয়, মিলিয়ে দেখবেন। তোমার স্ত্রী তো পরপুরুষ নিয়ে আড্ডা দেয় না, কোনো নেশা দ্রব্যতেও তো আসক্ত নয়, তবে তাকে নিয়ে তুমি সন্তুষ্ট না কেন? আজকালকার যুগে নেশা না করা, অন্য পরপুরুষ নিয়ে আড্ডা না দেওয়া, এমন স্ত্রী পাওয়া তো ভাগ্যের ব্যাপার। মনে রেখো, তোমার এই স্ত্রী তোমার ভালোবাসার পাগল। ভালোবাসার কমতি হলেই সে বদমেজাজি। তোমার স্ত্রী তোমার কাছে বিলাসবহুল জীবন নয়, একটু ভালোবাসা আর তোমার যত্ন চাই। আসলে নারীরা বরাবরই ভালোবাসারই পাগল হয়। এই ভালোবাসা না পেলেই নারী ছন্নছাড়া। লোকে বলে, তুমি যাকে ভালোবাসো সে যদি তোমাকে ভালো না বাসে, তবে তোমাকে সে অবহেলা করার আগে তাকে তুমি ছেড়ে দাও। তবে আমি বলি, বিয়ের আগে সেটা সম্ভব, কিন্তু বিয়ের পরে ছেড়ে আসাটা কি সবার পক্ষে সম্ভব? লোকে তো কত কথাই বলে, কারো কাছে ভালোবাসা না পেলে তাকে ছেড়ে দাও। আচ্ছা, যদি আপনি প্রার্থনায় বসে কিছু চান আর তা যদি না পান, তখন যত ধৈর্য ধরেন, আল্লাহর উপর ভরসা রেখে সংসারের ক্ষেত্রেও এভাবেই ধৈর্য ধারণ করতে হয়।